হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকেই ভালো আছো। তো দেখো, আজকে আমরা আরও একটা নতুন ক্লাসে চলে এসেছি। আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে, তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর বা ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হয়েছো তাদের সিলেবাসের ওপর। অর্থাৎ যারা এবছর এইচএস পাস করেছো এবং এইচএস পাস করে কলেজে অ্যাডমিশন নিয়েছো ইংলিশ মেজর বা ইংলিশ অনার্স নিয়ে, সেটা 3 বছরের হতে পারে বা 4 বছরের হতে পারে। তো তাদের ফার্স্ট সেমিস্টারে কি সিলেবাস থাকবে, অর্থাৎ তোমাদের ইংলিশ লিটারেচারের অর্থাৎ ইংলিশ অনার্স বা ইংলিশ মেজরের কি সিলেবাস পড়তে হচ্ছে, সেটাকে আজকের ক্লাসে আলোচনা করব। তো যারা সিলেবাসটা সম্পূর্ণরূপে বুঝতে চাও তারা এই ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখো। তোমাদের সিলেবাসটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে এবং সিলেবাস নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। সিলেবাসের সাথে সাথে আমি তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটাও আলোচনা করে দেবো। অর্থাৎ তোমাদের পরীক্ষাতে কেমন কি প্রশ্ন আসবে সেগুলোও কিন্তু তোমরা জানতে পারবে। অর্থাৎ কত মার্কসের প্রশ্ন আসে, কীরকম প্রশ্নগুলো আসে, সেগুলোও কিন্তু জানতে পারবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে দেখবে তোমাদের সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, তোমাদের যেটা ইংলিশ মেজর বা ইংলিশ অনার্সের সিলেবাস, সেটা বেসিক্যালি 4টে ইউনিটে ডিভাইডেড। তো প্রথম ইউনিট, সেটার নাম হচ্ছে লিটারারি ফর্মস। অর্থাৎ আমরা এই যে লিটারেচার পড়ব, লিটারেচার মানে হচ্ছে আমাদের বিভিন্ন কবিতা, বিভিন্ন নাটক, বিভিন্ন গল্প, বিভিন্ন উপন্যাস, বিভিন্ন প্রবন্ধ, সব কিছু মিলিয়ে। তো এগুলোকে বলা হয় লিটারারি ফর্মস। অর্থাৎ লিটারেচার কত রকমের হতে পারে। দেখো, লিটারারি ফর্মসের মধ্যে তোমাদের 3টে যে বেসিক ফর্ম, অর্থাৎ পোয়েট্রি, ড্রামা এবং ফিকশন রয়েছে। এবারে দেখো, এই পোয়েট্রি, ড্রামা এবং ফিকশন এগুলোর আবার অনেক ভাগ আছে। অর্থাৎ তুমি পোয়েট্রি মানে পোয়েট্রির অনেক রকম হয়। কোনো কবিতাকে আমরা সনেট বলি, কোনো কবিতাকে আমরা এপিক বলি, কোনো কবিতাকে আমরা এলিজি বলি, কোনোটাকে বলি ড্রামাটিক মনোলোগ, কোনোটাকে বলি মনোলোগ। এইরকমভাবে কবিতার কিন্তু অনেক টাইপ আছে। তাহলে লিটারারি ফর্মস যে সিলেবাসটা রয়েছে, সেখানে পোয়েট্রি রয়েছে অর্থাৎ কবিতা, এবং কবিতার সাথে রিলেটেড আরও যে বিভিন্ন টাইপের কবিতা রয়েছে। অর্থাৎ কবিতা মানে তো একরকম নয়, বিভিন্ন রকমের কবিতা হতে পারে। কেউ সনেট লিখছেন, কেউ এপিক লিখছেন, কেউ মনোলোগ লিখছেন, কেউ ড্রামাটিক মনোলোগ লিখছেন, কেউ আমাদের এলিজি লিখছেন, বিভিন্ন রকমের কবিতা। তো সেই বিভিন্ন ফর্মগুলোকে তোমাদের জানতে হবে যে কবিতার কত রকম রয়েছে। তার সাথে রয়েছে ড্রামা। ড্রামার ক্ষেত্রেও সেম। ড্রামার ক্ষেত্রেও ড্রামার যে বিভিন্ন ফর্ম, ড্রামা কোনোটা হয় ট্র্যাজেডি, কোনোটা হয় কমেডি, কোনোটা হয় ট্র্যাজি কমেডি, আবার কোনো নাটক হয় অ্যাবসার্ড ড্রামা, কোনোটা আবার মুভমেন্ট প্লে। তো বিভিন্ন রকমের যে নাটক রয়েছে সেই নাটকের ক্যাটাগরিগুলো জানতে হবে। ঠিক সেই রকমই ফিকশন। ফিকশনের ক্ষেত্রে আমরা আবার ফিকশনের বিভিন্ন দিক পাবো। যেমন আমরা ফিকশনের ক্ষেত্রে নভেল পাবো, শর্ট স্টোরি পাবো, আমরা আবার ফিকশনের ক্ষেত্রে নভেলা পাবো, নভেলেট পাবো। আবার এই যে নভেল, সেই নভেলেরও বিভিন্ন রকম রয়েছে। তাহলে তোমাদের যে লিটারারি ফর্মস রয়েছে সেখানে পোয়েট্রি, ড্রামা এবং ফিকশন, এবং তার সাথে রিলেটেড যে সমস্ত বিভিন্ন ছোট ছোট ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলোকে তোমাদের জানতে হবে। এটা হচ্ছে লিটারেচারের ইন্ট্রোডাকশন। অর্থাৎ তুমি সাহিত্য পড়বে, তুমি কবিতা কাকে বলে বা বিভিন্ন রকমের যে কবিতাগুলো রয়েছে সেইগুলো যদি না জানো তাহলে অসুবিধা হবে। সেই কারণে ইউনিট 1-এ এই টপিকটা দেওয়া হয়েছে। তারপর দেখো, ইউনিট 2-তে হচ্ছে পোয়েমস। অর্থাৎ তোমাদের কোন কোন কবিতাকে পড়তে হবে। দেখো, ইউনিট 2-তে তোমাদের কিছু কবিতা রয়েছে। তো আমরা সেই কবিতাগুলোর নাম পড়ব এবং সেগুলো জানবো যে আমাদের কোন কোন কবিতাগুলো পড়তে হচ্ছে বিএ ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্স বা ইংলিশ মেজরে। সেটা 3 বছরের হোক বা 4 বছরের হোক, দুটো কোর্সেই কিন্তু সিলেবাস এক।
দেখো প্রথমেই তোমাদের পড়তে হবে ফিলিপ সিডনির সনেট নাম্বার 1, যেটা নেওয়া হয়েছে তার বিখ্যাত বই অ্যাস্ট্রোফেলেন স্টেলা থেকে। এটা হচ্ছে বইয়ের নাম, সেই বইটার আন্ডারে এই সনেট নাম্বার 1টা পড়তে হচ্ছে। উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 29 পড়তে হবে। জন ডানের গো অ্যান্ড ক্যাচ এ ফলিং স্টার পড়তে হবে। জন মিল্টনের অন হিজ ব্লাইন্ডনেস নামে কবিতাটা পড়তে হবে। নেক্সট দেখো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের রয়েছে দ্য সলিটারি রিপার, এই পোয়েমটাকে পড়তে হচ্ছে। জন কিটসের পড়তে হবে ব্রাইট স্টার। লর্ড বায়রনের পড়তে হবে সি ওয়াক্স ইন বিউটি। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের হাউ ডু আই লাভ দি। ডাব্লিউ.বি. ইয়েটসের পড়তে হবে দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল। এবং উইলফ্রেড ওয়েনের পড়তে হবে অ্যানথেম ফর ডুমড ইউথ। অর্থাৎ যদি আমরা কাউন্ট করি তাহলে দেখো আমাদের টোটাল 10টা কবিতা রয়েছে। এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5, 6, 7, 8, 9 আর 10, অর্থাৎ আমরা 10টা কবিতা পড়ব। এবার এই 10টা কবিতা থেকেই কিন্তু প্রশ্ন হবে, ঠিক আছে? 10টা কবিতা থেকেই প্রশ্ন হবে, অর্থাৎ এই 10টা কবিতা আমাদের ভালো করে পড়তে হবে এবং সেই কবিতাগুলো থেকে আমাদের বিভিন্ন রকমের প্রশ্ন এবং তার উত্তর করতে হবে। তাহলে এটা হলো ইউনিট 1 এবং ইউনিট 2 এর সিলেবাস। এবারে ইউনিট 1 ইউনিট 2 এর পর আমরা ইউনিট 3 তে আসব। তো ইউনিট 3 তে আসার আগে তোমাদের আমি একটু বলে রাখি যে আমার অফলাইন এবং অনলাইন দুটো ক্লাসই খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। তো তোমরা যারা আমার কাছে ক্লাস করতে চাও বা আমার ব্যাচে তোমরা যারা ভর্তি হতে চাও, অফলাইন বা অনলাইন দুটো মোডেই ক্লাস হবে। তার সাথে সমস্ত ক্লাস রেকর্ডিং অ্যাভেলেবল থাকবে। তো সেই ব্যাচে তোমরা যদি জয়েন করতে চাও, তো জয়েন করার জন্য তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি আমার নাম্বার এখানে প্রোভাইড করে দিয়েছি, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করতে পারো। হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। এছাড়া আমাদের অফিসিয়াল ওয়েবসাইট তুমি গুগল থেকে সার্চ করে দেখতে পারো targetliterature.com। এছাড়া আমাদের যে মোবাইল অ্যাপ যেটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল, তার নামও হচ্ছে টার্গেট লিটারেচার, এটাও তোমরা দেখতে পারো। গুগল প্লে স্টোরে গিয়ে প্লে স্টোর থেকে ইনস্টল করে সেখানে লগ ইন করতে পারো। এছাড়া তোমরা যদি গুগলে সার্চ করো ডাইরেক্ট টার্গেট লিটারেচার, সেখানেও কিন্তু আমার সম্পর্কে অনেক ইনফরমেশন পেয়ে যাবে। তাছাড়া টেলিগ্রামেও পেয়ে যাবে টার্গেট লিটারেচার, ইভেন তুমি ফেসবুকেও পেয়ে যাবে টার্গেট লিটারেচার। তো এইগুলো হচ্ছে আমাদের কিছু অফিসিয়াল কন্ট্যাক্ট, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এগুলো তোমরা যোগাযোগ করতে পারো। তো আমাদের ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। তো তোমরা যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। খুব লিমিটেড স্টুডেন্টদের ভর্তি নেওয়া হবে, আর সিট ফিল আপ হয়ে যাওয়ার পর কিন্তু আর এক্সট্রা কোনো ভর্তি নেওয়া হবে না। তাই যারা ভর্তি হতে চাও তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল কন্ট্যাক্ট করে নিও। সমস্ত সিলেবাস তোমাদের কভার করানো হবে, তার সাথে সমস্ত সিলেবাসের ওপর তোমাদের প্রয়োজনীয় যতটা নোটস যেগুলো পরীক্ষাতে দরকার সেই সমস্ত নোটস প্রোভাইড করা হবে। তার সাথে সাথে এক্সাম রিলেটেড সাজেশনও দেওয়া হবে এবং ওভারঅল তোমাদের শেখানো হবে। অর্থাৎ ইংলিশ অনার্স কিভাবে পড়তে হয়, ইংলিশ অনার্স কিভাবে জানতে হয়, সেই বিষয়টা শেখানো হবে। দেখো, মুখস্থ করার চেয়ে তুমি যদি শিখে যাও, তুমি যদি নিজে থেকে লিখতে শিখে যাও, তাহলে অটোমেটিক্যালি তুমি কিন্তু একটা ভালো জায়গাতে পৌঁছাতে পারবে। তো আমি সেই ক্লাসে আমি সেইভাবেই চেষ্টা করি যাতে স্টুডেন্টসরা ভালোভাবে শিখতে পারে। আর আমার কাছে যারা বিগত বছরগুলোতে পড়েছে, যারা আমার এক্স স্টুডেন্টস, তাদেরকেও তোমরা জিজ্ঞাসা করে দেখতে পারো। তোমাদের বিভিন্ন কলেজে বিভিন্ন জায়গাতে তোমরা পেয়ে যাবে আমার বিভিন্ন স্টুডেন্টসরা রয়েছে, বা এই যে আমার ইউটিউব চ্যানেলে দীর্ঘদিন ধরে যারা রয়েছে সেখানেও তোমরা দেখতে পাচ্ছ আমি দীর্ঘদিন ক্লাস করিয়ে যাচ্ছি। তো তোমরা যারা কন্ট্যাক্ট করতে চাও তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করো। খুব তাড়াতাড়ি কিন্তু আমি তোমাদের ক্লাস শুরু করতে চলেছি। তো নেক্সট হচ্ছে আমাদের ইউনিট 3। দেখো, ইউনিট 3-তে আছে এসেজ অ্যান্ড শর্ট স্টোরিজ, অর্থাৎ কিছু প্রবন্ধ এবং কিছু ছোট গল্প। এখানে টোটাল 6টা টপিক আছে। 6টা টপিকের মধ্যে 3টে হচ্ছে এসে আর 3টে হচ্ছে শর্ট স্টোরি।
অর্থাৎ 3টে প্রবন্ধ আছে এবং 3টে ছোট গল্প তোমাদের সিলেবাসে আছে। প্রবন্ধের মধ্যে কি রয়েছে? নাম্বার 1 রয়েছে ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ, নেক্সট রয়েছে জোসেফ এডিসনের মিসচিফস অফ পার্টি স্পিরিট, 3 নম্বর রয়েছে চার্লস ল্যাম্বের ওল্ড চায়না। তো এই 3টে তোমাদের হচ্ছে এসে, অর্থাৎ এই 3টে এসে তোমাদের পড়তে হচ্ছে। তার সাথে তোমাদের শর্ট স্টোরি পড়তে হবে। শর্ট স্টোরি রয়েছে সমারসেট মমের লেখা দ্য লোটাস ইটার, আর্থার কোনান ডয়েলের লেখা দ্য স্পেকেল ব্যান্ড এবং ও হেনরির লেখা দ্য লাস্ট লিভ। এই 3টে হচ্ছে তোমাদের শর্ট স্টোরি, অর্থাৎ তোমরা 3টে শর্ট স্টোরি পড়ছো আর 3টে প্রবন্ধ পড়ছো। প্রথম 3টে হচ্ছে প্রবন্ধ আর পরবর্তী 3টে হচ্ছে শর্ট স্টোরি। টোটাল 6টা টপিক পড়ছো এবং এই 6টা টপিক থেকেও কিন্তু তোমাদের বিভিন্ন রকমের প্রশ্ন আসবে, সেগুলো তোমাদের কিন্তু রেডি করতে হবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট তোমাদের ইউনিট 4, সেখানে রয়েছে রেটোরিক এবং প্রোজোডি, অর্থাৎ বাংলায় যাকে বলে ছন্দ এবং অলঙ্কার। প্রোজোডি কথার অর্থ হচ্ছে ছন্দ আর রেটোরিক কথার অর্থ হচ্ছে অলঙ্কার। অর্থাৎ তোমরা এই যে কবিতা পড়বে, বিভিন্ন গল্প পড়বে, তো সেই গল্প বা কবিতাতে কি কি অলঙ্কার রয়েছে বা কবিতাগুলোর মধ্যে কি ছন্দ রয়েছে, অর্থাৎ কি কি রেটোরিক এবং প্রোজোডি ব্যবহার হয়, সেই বিষয়গুলো জানতে হবে। এটা হচ্ছে টোটালি গ্রামাটিক্যাল বিষয়, অর্থাৎ ইংলিশ লিটারেচারের গ্রামার। তোমাকে লিটারেচার বুঝতে হলে এই গ্রামারটা কিন্তু ভালো করে বুঝতে হবে। যদি তুমি এই গ্রামারটা ভালো করে না বোঝো তাহলে কিন্তু লিটারেচার বুঝতে অসুবিধা হবে। এবং এখান থেকে সেই মানে অঙ্কের মতো নাম্বার পাওয়া যায়। তুমি যদি রেটোরিক প্রোজোডি একেবারেই সঠিক করো তাহলে তুমি সম্পূর্ণ নাম্বার পেয়ে যাবে। এটা টোটালি শেখার বিষয় এবং আমি আমার ক্লাসে এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদেরকে শেখাবো। তাহলে দেখো আমি সিলেবাসটা আলোচনা করে দিলাম, সিলেবাসটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি। তোমাদের 4টে ইউনিট, লিটারারি ফর্মস, পোয়েমস এবং তার সাথে রয়েছে এসে এবং শর্ট স্টোরি এবং তার সাথে রয়েছে আমাদের রেটোরিক অ্যান্ড প্রোজোডি। এবারে আমি আলোচনা করব কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে, অর্থাৎ তোমাদের কেমন কোয়েশ্চেন প্যাটার্ন হবে, পরীক্ষায় কত নম্বরের পরীক্ষা তোমাদের দিতে হবে, কত কি লিখতে হবে, সমস্ত বিষয় আমি আলোচনা করে দেব। ওই জন্য বললাম যে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি যদি ভালো করে দেখো তাহলে তোমার প্রবলেম থাকবে না, আর তুমি যদি মাঝখানে ক্লাসটা ছেড়ে চলে যাও তাহলে কিন্তু সম্পূর্ণটা বুঝতে পারবে না। দেখো তোমাদের এই যে মেজর পেপার, অর্থাৎ তোমাদের যেটা ইংলিশ অনার্স পেপার, যে পেপারটা আমি আলোচনা করলাম, সেই পেপারে তোমাদের ফুল মার্কস থাকবে 75, অর্থাৎ 75 হচ্ছে ফুল মার্কস। এবারে 75-এর মধ্যে তোমাদের ইন্টারনাল সেটা হচ্ছে 15 মার্কস, আর তোমাদের এক্সটার্নাল বা এন্ড সেমিস্টার এক্সাম সেটা হচ্ছে 60 মার্কস। তাহলে আমি বুঝিয়ে দিই ইন্টারনাল কি এক্সটার্নাল কি। দেখো টোটাল তোমাদের মেজর পেপারে বা ইংলিশ অনার্স পেপারে 75 মার্কসের পরীক্ষা হবে। তার মধ্যে ইন্টারনাল, অর্থাৎ তোমরা যে কলেজে ভর্তি হবে, তোমরা পার্টিকুলার যে কলেজে ভর্তি হবে সেই কলেজে 15 মার্কসের একটা এক্সাম হয়ে যাবে। 15 মার্কসের মধ্যে 10 মার্কসের পরীক্ষা হবে আর 5 মার্কস থাকবে তোমার অ্যাটিটিউড, তোমার অ্যাটেন্ডেন্স, তোমার ক্যারেক্টার, তোমার বিহেভিয়ারের ওপর। ঠিক আছে, অর্থাৎ 10 মার্কসের তোমার একটা এক্সাম হবে আর 5 মার্কস যেটা সেটা অ্যাটেন্ডেন্স, অ্যাটিটিউড, বিহেভিয়ার, ক্যারেক্টার, এই সমস্ত কিছুর ওপর বেস করে 5 মার্কসটা দেওয়া হবে। তাহলে 10 মার্কসের এবং 5 মার্কসের এই টোটালটা হচ্ছে কলেজের আন্ডারে, অর্থাৎ তোমরা যে কলেজে ভর্তি হবে, যে কলেজের আন্ডারে পড়বে, সেই কলেজের আন্ডারে এই 15 মার্কস হয়ে গেল। তাহলে যেটা 60 মার্কস পড়ে রইল সেটা হচ্ছে তোমাদের ইউনিভার্সিটির ফাইনাল এক্সাম, অর্থাৎ তোমরা এখন ভর্তি হচ্ছ, এবারে তোমাদের যখন কলেজ স্টার্ট হবে, কলেজ স্টার্ট হওয়ার পর আগামী 6 মাস পর তোমাদের এই প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে। তো সেই প্রথম সেমিস্টারের যেটা পরীক্ষা সেটাকেই বলা হচ্ছে এক্সটার্নাল এক্সামিনেশন বা এন্ড সেমিস্টার এক্সাম। সেটা নেওয়া হবে ইউনিভার্সিটি থেকে
এবং সেটার প্রশ্ন করবে ইউনিভার্সিটি, এবং সেটার পরীক্ষা তোমাদের বাইরে গিয়ে দিতে হবে। অর্থাৎ তোমাদের নিজেদের কলেজে সিট পড়বে না, তোমাদের বাইরে কোনো কলেজের সেন্টার পড়বে, সেখানে গিয়ে তোমাদের কিন্তু এই 60 মার্কসের এক্সামটা দিতে হবে। এবং এটাই হচ্ছে তোমাদের মেইন এক্সাম। এটাকে কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নিয়ে তোমাকে এক্সামটা দিতে হবে, যাতে তুমি এই 60তে ভালো স্কোর করতে পারো। তো সেই 60 মার্কসের তোমাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন হবে, সেই কোয়েশ্চেন প্যাটার্নটা কিন্তু আমি আলোচনা করে দেবো। দেখো 60 মার্কস তোমাদের কিভাবে ডিভাইড হবে, তিনটে পার্টে ডিভাইড হবে। প্রথমে থাকবে অবজেক্টিভস বা 2 মার্কসের কোয়েশ্চেন, তারপর থাকবে শর্ট নোটস বা 5 মার্কসের কোয়েশ্চেন্স, এবং লাস্টে থাকবে ব্রড নোটস বা 10 মার্কসের কোয়েশ্চেন্স। তোমাদের পরীক্ষায় 2 মার্কসের কোয়েশ্চেন্স লিখতে হবে 10টা, অর্থাৎ 2 × 10 = 20। তাহলে 2 মার্কসের 10টা কোয়েশ্চেন্স তোমাদের লিখতে হবে, টোটাল তোমাদের 20 মার্কস হচ্ছে। তারপর তোমাদের শর্ট নোটস অর্থাৎ 5 মার্কসের কোয়েশ্চেন্স, 5 মার্কসের কোয়েশ্চেন্স তোমাদের লিখতে হবে 4টে, টোটাল এখানেও হলো 20। আর তোমাদের যেটা ব্রড নোটস বা তোমাদের যেটা 10 মার্কসের কোয়েশ্চেন্স, সেটাও লিখতে হবে তোমাদের 2টো, তাহলে এখানেও হয়ে গেল 20। তাহলে এই 20 + 20 + 20 সমান হয়ে যাচ্ছে 60, যেটা তোমাদের এন্ড সেমিস্টার এক্সাম বা তোমাদের ফাইনাল এক্সাম। তাহলে ফাইনাল এক্সামের জন্য তোমাদের প্রিপারেশন নিতে হবে, সেখানে তোমাদের অবজেক্টিভ কোয়েশ্চেন্স করতে হবে। অর্থাৎ অবজেক্টিভ কোয়েশ্চেন্সকে আমরা এসএকিউ বলতে পারি। তোমাদের এসএকিউ 2 মার্কসের থাকবে, 2 মার্কসের কতগুলো করতে হবে, 10টা পরীক্ষায় লিখতে হবে। তারপর থাকবে তোমাদের শর্ট নোটস অর্থাৎ 5 মার্কসের কোয়েশ্চেন্স, 5 মার্কসের কোয়েশ্চেন্স তোমাদের 4টে লিখতে হবে। এবং শেষে থাকবে 10 মার্কসের কোয়েশ্চেন্স, 10 মার্কসের কোয়েশ্চেন্স তোমাদের 2টো থাকবে। টোটাল তোমাদের 20 + 20 + 20 60 মার্কসের আনসার দিতে হবে। তাহলে দেখো আমি টোটাল তোমাদের সিলেবাসটা কিন্তু আলোচনা করে দিলাম, এবং তার সাথে সাথে কোয়েশ্চেন প্যাটার্নটাও বুঝিয়ে দিলাম। এরপর তোমাদের যারা যারা আমার কাছে ভর্তি হতে চাও, তারা অবশ্যই খুব তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করবে, কারণ ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। এবং তাড়াতাড়ি তোমরা যোগাযোগ করে নিও, কারণ সিট ফিল আপ হয়ে গেলে তখন কিন্তু এক্সট্রা আর অ্যাডমিশন নেওয়া হবে না। তো সেই কারণে যতটা সম্ভব তোমাদের যত তাড়াতাড়ি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদের অ্যাডমিশন নিয়ে নেব। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। প্রত্যেকেই ভালো থাকবে, হ্যাপি থাকবে, হেলদি থাকবে, স্যানিটাইজ থাকবে। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।